নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মি অ্যান্ড মি ব্লগস। আম পান্নার শরবত খেতে গরমে আমরা বেশ পছন্দ করি। এই শরবতটা কী করে বাড়িতে বানিয়ে নেব আসুন দেখে নেওয়া যাক। এখানে আমি আম নিয়েছি প্রায় 1.5 কেজির মতো। 30 থেকে 40 মিনিট জলে ডুবিয়ে রেখেছিলাম। এবার এই আমগুলোকে আমি একটি প্রেসার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। এখানে পরিমাণ মতো জল দিচ্ছি। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 2 থেকে 3টে হুইসেল পড়া অবধি রান্না করে নিয়েছি। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা খুলে নিয়েছি। দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে এই আমগুলোকে ঝুড়িতে ট্রান্সফার করে দিচ্ছি। এখানে আমি আমের সম্পূর্ণ পাল্পটাই বার করে নিয়েছি। দেখুন বার করে নেওয়ার পরে এতটা হয়েছে পাল্প। আমি কি করে আম থেকে পাল্প বার করেছি একটা আম থেকে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন চামচের সাহায্যে আমি আস্তে আস্তে আমের খোসা থেকে আমের পাল্পটা বার করে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটাকে সম্পূর্ণ দেখবার জন্য। এইবার আটিটাকে কচলে আমের পাল্পটা বার করে নিচ্ছি। এইবার ব্লেন্ডিং জারটা ঢাকা দিয়ে এই পাল্পটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে এবং এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এইবার আরেকটা ব্লেন্ডিং জার নিয়েছি, তাতে পুদিনা পাতা নিচ্ছি, একটা বরফ কুচি দিয়েছি যাতে ব্লেন্ড করার পরে পেস্টের রঙটা কালো না হয়ে যায়, সুন্দর সবুজ রং থাকে। এখানে সামান্য জল অ্যাড করে দিচ্ছি। দেখুন পুদিনা পাতাটা পেস্ট হয়ে গেছে। একটা কড়াই নিয়েছি, তাতে জিরে অ্যাড করলাম, মৌরি অ্যাড করছি এবং একটা শুকনো লঙ্কা অ্যাড করলাম। যতটা জিরে দিয়েছি ঠিক সমপরিমাণ মৌরি দিয়েছি। এটা একটা শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি। আবার একটি কড়াই নিয়েছি, তাতে আমের পাল্পটা দিয়ে দিয়েছি। ব্লেন্ডিং জারে সামান্য জল দিয়ে ব্লেন্ডিং জারটা ধুয়ে এই আমের পাল্পের সাথে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি চিনি অ্যাড করলাম, প্রায় 750 গ্রাম চিনি অ্যাড করেছি। আম কতটা টক সেই পরিমাণ বুঝেই চিনিটার পরিমাণ অ্যাড করতে হবে। এখানে বিট লবণ দিয়েছি 1 চা চামচ। এখানে সাদা নুন দিয়েছি 1 চা চামচ। চাট মশলা দিয়েছি 1 চা চামচ।
গুঁড়ো করে রাখা মশলাটা সম্পূর্ণ এতে দিয়ে দিচ্ছি। পুদিনা পাতার পেস্টটাও এতে অ্যাড করে দিলাম। এখানে আমি ফুড কালার অ্যাড করছি, এটা অপশনাল, শুধু সুন্দর রং হওয়ার জন্য আমি অ্যাড করছি, আপনারা না চাইলে অ্যাড নাও করতে পারেন। এখানে প্রায় হাফ টিস্পুন মতো ফুড কালার আমি অ্যাড করেছি। কনসেন্ট্রেটটা প্রায় হয়ে এসেছে, গ্যাস অফ করে দিলাম। ঠান্ডাও হয়ে গেছে, এবার একটা গ্লাস শরবত বানিয়ে আপনাদের দেখাচ্ছি। 3 থেকে 4 চামচ কনসেন্ট্রেট ইউজ করছি। বরফ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি। জল অ্যাড করছি। এবার চামচের সাহায্যে গুলিয়ে দিচ্ছি। পুদিনা পাতা দিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ